হাই সবাইকে অ্যান্ড গুড মর্নিং। আমার গুড মর্নিং শুরু হয় এদেরকে খাবার দিয়ে। এদেরকে খাবার দিতে এলে এরা যে এত লাফালাফি করে, এদের সবার নামও আছে। তোমরা যদি কোনো দিনও জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি একদিন এদেরকে নিয়েই শুধু ভিডিও বানাবো। ওদেরকে খাবার দেওয়ার পর আমি একটু নিজের জন্য চা করে নিলাম। চা আমি খুব ভালোবাসি, তাই দুবেলা আমি দুধ চা খাই, যদি অবশ্য আমার শরীর ভালো থাকে তবেই। আদারওয়াইজ আমি দুধ চা খাই এটা কেউই পছন্দ করে না, বিশেষ করে আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না, কারণ গ্যাস হয়। তো সব সময় খাই না, মাঝে মাঝেই খাওয়া হয় আর কি। বাড়িতে কেউ নেই, যার জন্য আমি মাসকাবাড়িগুলো একটু গুছিয়ে রাখছিলাম। আমাকে এই কাজগুলো করতে হয় না, যদিও কেউ নেই বলেই আমাকে করতে হচ্ছিল। আর যেহেতু বাড়িতে একা আছি তাই নিজের জন্য একটু ডাল করে নিচ্ছিলাম, আর অন্য কিছু একটা করে নেব। আর যেহেতু মঙ্গলবার, ভেজ, তাই বিশেষ কিছু খাওয়ার নিয়ে ভাবছি না। আর আমি এমনি খেতে অতটাও পছন্দ করি না যে এটা সেটা সব কিছু খাই বা কিছু, এরকম কিছু না। আমি একটু অতটাও সব কিছু খাই না, আমার একটু হালকা ফুলকা কিছু হলেই হয়ে যায়। একটু ডাল সেদ্ধ বা একটু কোনো কিছু ভাজা হলেই আমার মোটামুটি খাওয়া হয়ে যায়। তারপরে হাজব্যান্ড বলেছিল রাতে ও একটু বাঁধাকপি বড়া খাবে, তো সেহেতু আমি একটু বাঁধাকপিটা কেটে রাখছিলাম, যাতে আমার রাতে বেশি কষ্ট করতে না হয়। কষ্ট মিন্স, আমি অ্যাকচুয়ালি বাঁধাকপি কোনো দিনও এর আগে কাটিনি, কারণ বিয়ের আগে আমাকে আমার মা সত্যি বলতে আমার মা আমাকে কখনো ওইভাবে হাতে করে কাজ শেখায়নি যে তোকে বিয়ে করতে হবে কোনো দিনও, তার জন্য তুই কাজ শেখ। সে এইভাবেই সবাই যখন তাকে বলতো যে এত বড় মেয়ে কোনো কিছু পারে না বা কোনো কিছু করছে না, কোনো কাজ করছে না, তো মা এটাই সবাইকে বলতো যখন ও সিচুয়েশানে পড়বে সেরকম সিচুয়েশানে ও নিজে শিখে যাবে। তো এখন আমি সত্যিই শিখে গেছি। অ্যাকচুয়ালি দেখেছি, মা দিদাকে দেখেছি যে তারা কীভাবে বাঁধাকপি কাটছে, তো আমি বটি দিয়ে কাটতে পারি না, তো ছুরি দিয়েই কাটতে পারি, তো আমি সেইভাবেই কেটে গেছি অ্যাকচুয়ালি। তো মোটামুটি যা হয়েছে হয়েছে। তারপরে আমি স্নান করে নিয়ে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছিলাম। এখন মাঝে মাঝে মনে হয় যে মা ভালোই করেছে তখন শেখায়নি, যদি শেখাই থাকতো তাহলে মায়ের কথা হয়তো মনে পড়তো না সব কাজ করতে গেলে, যে হ্যাঁ মা এরকম বলতো, মা ওরকম বলতো, মাকে এরকম বলতো, ও এরকম বলেছিল। এই জিনিসগুলো এখন হয়তো মনে পড়তো না, মাকে এতটা মিস করতাম না। কিন্তু সত্যি বলতে গেলে কোনো কিছু যদি করতে হয় বা করি তখন একটু মাকে মিসও করে করে নিই, যে হ্যাঁ মা তো আমাকে কখনো করতে দেয়নি, মা তো আমাকে এরকম করে প্রোটেক্ট করতো। তো থ্যাংক ইউ মা, যদি তুমি এই ভিডিওটা দেখো তাহলে এটাই বলবো যে আমি সব সময় তোমাকে খুব মিস করি। তাই তুমি কখনো ফোন না ধরলে বা একটু লেট করে ধরলে আমার রাগ হয়, অভিমান হয়, তো এটা নিয়ে কিছু মনে করো না। কী করা যাবে, জানোই তো আমার মাথাটা একটু গরম, তো মাথা শান্ত করার জন্যই পুজো করছি আমি খুব মনোযোগ দিয়ে। জয় বজরংবলী, আমার মাথাটা ঠান্ডা করে দাও ঠাকুর, আমি যেন আর বেশি না রাগি, মাথা ঠান্ডা রাখি, কথা কম বলি। এই নিয়ে আমি আজকের মতো আমার ভিডিও শেষ করছি। ও, আর একটা কথা তো তোমাদেরকে বলাই হয়নি, আমার চ্যানেলটা প্লিজ এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর বেল বাটনটাও ক্লিক করে দিও, আর লাইক করতে থাকো প্লিজ প্লিজ প্লিজ।